আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানেতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে রাস্তার সাইডে কিছু স্ট্রিট ফুডের দোকানগুলোতে স্বচ্ছ প্লাস্টিকের গ্লাসগুলোতে খুব সুন্দর নানান রকমের ভর্তাগুলো সাজিয়ে রাখে। খুব খেতে ইচ্ছে হয়, কিন্তু হাইজিন মেনটেন না করার কারণে কিভাবে তৈরি করেছে আর কিন্তু একদমই খাওয়া হয় না। তাই একদম একটা সিম্পল ভর্তার রেসিপি করলাম। দোকানিদের গ্লাসগুলো থেকে কোনো অংশই কিন্তু কম হবে না, বরং স্বাস্থ্যসম্মত হবে এবং স্বাদেও কিন্তু হবে অনন্য। দুপুরে গোসলের আগেই কিন্তু খেয়ে নিতে পারেন। ট্রেডিশনালি একটা কথা আছে, দুপুরে গোসলের আগে যদি ভর্তা খাওয়া হয় তাহলে খুব একটা সমস্যা হয় না। তো কচকচে কয়েকটি পেয়ারা নিয়ে নিলাম, স্ট্যান্ডার্ড সাইজের 3টি নিয়েছি। কচকচে না হলেও হবে, বাসায় যদি মাপের পেয়ারা থাকে ওইভাবে নিলেই হবে। আসলে পেয়ারার এক একটা অবস্থায় এক এক রকম স্বাদ। কয়েকটা পেয়ারা নিলাম, কয়েকটা কাঁচামরিচ নিলাম। কাঁচামরিচটা ঝাল বেশি হলে আরও বেশি দিবেন, আমি অল্প দিয়েছি। আর একটু বেশি করে ধনেপাতা, কচকচে ধনেপাতা এনেছিলাম, ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু সব কিছুই কিন্তু কাঁচা খাওয়া হবে। সব কিছু আমি খাবার পানি দিয়েই ভালো করে ধুয়ে নিলাম। এখন পেয়ারাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি পাটায় করব, আপনারা যদি হামানদিস্তায় করেন তাহলে কিন্তু ছোট না করলেও হবে, একেবারে থেতলে নিলেই হবে। পেয়ারা, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 3-4টা শুকনো মরিচ দিচ্ছি। আবার কিন্তু আমি এখানে কাঁচামরিচও অ্যাড করেছিলাম, 2টা মিলে কিন্তু খুব সুন্দর ঝাল আসবে। আমি কিন্তু পরবর্তীতে গুঁড়ো মরিচও ব্যবহার করব, তাই সেইভাবে ঝালের কথাটা চিন্তা করে কম্বিনেশনটা চিন্তা করবেন। ধনেপাতা কাঁচামরিচ তো জাস্ট একটু ছেঁচে নেব, এটা তো আর ওই রকম মিশ করব না, অল্প একটু থেতলে নিলেই হয়। আর অল্প অল্প করে পেয়ারাগুলোকে এরকম থেতলে নেব। আমি মোটামুটি থেতলে নিয়েছি, খুব বেশিও করিনি আবার খুব কমও করিনি। তবে এই ভর্তাটা একটু থেতলে নিলেই ভালো হয়। যদি কেউ পছন্দ না করেন তাহলে অল্প থেতলে নিলেও হবে। এখন ঘরে কিছু পাকা তেঁতুল শুকানো অবস্থায় ছিল, খোসা ছাড়িয়ে জাস্ট আমি এখানে নিয়ে নিলাম। তেঁতুলটা যেহেতু খোসার ভেতরে ছিল, না ধুলেও হবে। তারপরেও আমি সেফটির জন্য একবার একটু হালকা পানি দিয়ে, খাবার পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ আমার একটা বাটিতে নিয়ে নিলাম। সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণ দিলাম 4/1 চা চামচ পরিমাণ। আর 4/1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিলাম। আর একটু দিয়ে দিলাম লাল চিনি। লাল চিনি বা সাদা চিনি যে কোনো একটা দিলেই হবে। লাল চিনিটা ঘরে ছিল এবং এটা একটু স্বাস্থ্যকর, তাই এটাই দিলাম। লাল চিনির পরিবর্তে চাইলে গুঁড়ো কিন্তু দেওয়া যায়। এখন সবগুলো উপকরণকে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি কষলাবো না, তাহলে কিন্তু পানিটা বেশি ছেড়ে দিবে। খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেল তাহলে পেয়ারা মাখা ভর্তাটি। এর সাথে চাইলে একটু কাসুন্দি যোগ করতে পারেন, আমার বাসায় ছিল না তাই আর যোগ করলাম না। এই পেয়ারা ভর্তার সাথে কাঁচা কলা যদি বড়ই থাকে, কাঁচা পাকা বড়ই, সেগুলোও কিন্তু করা যায়। আসলে ভর্তার কোনো নির্দিষ্ট উপকরণ নেই, আপনি যেভাবে বানাবেন সবগুলো উপকরণের কম্বিনেশনটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা বেশ ভালো আসে। ছোটবেলায় নানুর বাড়িতে বাড়ির পাশেই একটা বড় নদী ছিল। সেই নদীতে সবাই মিলে ঝেপে ঝুপে লাফ দিয়ে যখন গোসল করতাম দল বেঁধে, তখন এরকম সবাই এক একটা উপকরণ বাসা থেকে নিয়ে যেতাম। আর নদীর পাড়ে বসেই কিন্তু এভাবে ভর্তা বানিয়ে সবাই পরিবেশন করতাম। তাহলে দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।